নমস্কার, আমি উত্তীয় সেন। আজ থেকে আমাদের এইখানে একটি শিল্পের আলোচনা ঘর বা কাজের জায়গা শুরু হলো, যেটি যেটি ঢাকুরিয়া অঞ্চলে অবস্থিত। তো এখানে এবার থেকে আমরা তিনজন চিত্রশিল্পী, সুমন্ত ভৌমিক, সাগর ব্যানার্জি আর আমি উত্তীয় সেন, আমরা তিনজন আর্ট ক্লাস করাবো, চিত্রশিল্পের ক্লাস করাবো। এখানে কেবলমাত্রই যে ছবি আঁকা হবে তা নয়, ছবির দর্শনটা কী বা দর্শন চেতনা কী সেই বিষয়টাকেও তুলে ধরার চেষ্টা করা হবে। সেইভাবেই আমরা আমাদের স্টুডেন্টদের শিক্ষা দেয়া শুরু করব। এখানে আজ থেকে এটি আমাদের একটি ওয়ার্কশপ হচ্ছে, 3 শিল্পী মিলে। আমি এখন ভিডিওতে আছি, তারপরে আমি কাজ শুরু করব। আচ্ছা সুমন্ত, তুমি একটু বলো যে আমাদের এই যে প্রতিষ্ঠানটা আজকে থেকে আমরা শুরু করলাম, সেখানে আমরা কি কি বিষয় নিয়ে কাজ করব বা স্টুডেন্ট যারা হবে তারা কি কি শিখতে পারবে বা কি কি সুযোগ সুবিধা থাকবে সেই বিষয়টা একটু তুলে ধরো। আমাদের এখানে তো বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি ড্রয়িং করানো হবে, মানে বেসিক টু অ্যাডভান্স। এবার সঙ্গে স্কেচিং থাকছে, তারপরে পেন্সিল শেডিং থাকছে, ওয়াটার কালার, প্যাস্টেল, অয়েল, অ্যাক্রেলিক, মিক্স মিডিয়া, তারপরে থটফুল পেন্টিং, কম্পোজিশন, থিওরি ক্লাস হবে, সাগর করাবে সে থিওরিগুলো। তাছাড়া এখানে আমাদের যারা স্টুডেন্টরা যারা এখানে শিখবে তাদের একটা পরীক্ষার ব্যবস্থা থাকবে ইয়ারলি, এবং আমাদের ইয়ারলি একটা বড় করে ওয়ার্কশপ করা হবে, ইয়ারলি একটা এক্সিবিশনও হবে। এবং শুধু আঁকা শেখা নয়, এখানে আঁকা নিয়ে আলোচনাও করা হবে, যেখানে আরও অনেক প্রবীণ শিল্পীরা আসবে মাঝে মাঝে। তারা কিছু তাদের যে জার্নিটা আর্টের বা আর্ট নিয়ে যে আরও কীভাবে সব জিনিস করা যায় সেইগুলো নিয়েও আলোচনা হবে। কেন শুধু আঁকলে তো হয় না, আঁকার সাথে সাথে কিছু টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে হয়, যে কী করে একটা ক্যানভাস বানাতে হয় বা কী করে একটা ফ্রেম করতে হয়, এই জিনিসগুলো। কেন শুধু আমি একটা ক্যানভাস কিনে আনছি, এনে আঁকছি, বা একটা মানে বোর্ড কিনে আনলাম, এনে আঁকলাম, সেটাকে যে হাউ টু ফ্রেম, মানে কীভাবে একটা ফ্রেমের দোকানে গেলাম না, কিন্তু আমি যদি ঘরে যদি অনেক কিছু আমাদের যদি কাঠ ফাট থাকে, সেটাকে কেটে কীভাবে একটা ফ্রেম বানিয়ে নেওয়া যায়, মানে মানে হ্যান্ডমেডই হবে, কিন্তু একটা ফ্রেম বানানো বা একটা ক্যানভাসকে কিভাবে আমি তৈরি করব, একটা রোল ক্যানভাস এনে সেটাকে কিভাবে ফ্রেম আউট করা যায়, একটা ফ্রেম ইন করা যায়, ফ্রেম আউট করা যায়, এই ব্যাপারগুলোও শেখানো হবে। এবং সঙ্গে স্কাল্পচার থাকছে, তার জন্য আলাদা আর একজন আসবে, বেসিকও থাকবে, অ্যাডভান্স লেভেল, বেসিকও থাকবে, অ্যাডভান্সও থাকবে। এবং এখানে নানান রকম মানে আঁকা নিয়ে আলোচনা, আঁকার সম্বন্ধে আরও কিছু আমাদের যে পরীক্ষা নিরীক্ষাও চলবে, এবং প্রচুর শিল্পের বই থাকবে, যারা এসে এখানে বসে পড়তে পারবে। এবং মানে কি বলে, এক্সপেরিমেন্ট করতে তো হয়, এক্সপেরিমেন্ট ওয়ার্কগুলো আমাদের এখানে করানো হবে। সব কিছুই এসে করতে পারে স্টুডেন্টরা এখানে, মানে এ টু জেড যেসব জিনিসগুলো থাকে সেইগুলোই, এবং আমরা পুরো কোর্স হিসাবে একটা পুরো সিস্টেম ওয়াইজ করাবো। হ্যাঁ, এখানে কোনো বয়সের সীমা কিছু নেই। 5 বছর থেকে আপ টু মানে যত বয়স অবধি যে শিখতে চায় সেই আসতে পারে। বৃহস্পতিবার করে আমাদের ক্লাসটা আপাতত করে শুরু করা হবে। টাইমটা বলে দেওয়া হবে, টাইমটা আমরা ঠিক করে নেওয়া হবে যে বিকাল কটা থেকে এবং কতক্ষণ অবধি, সেটা পরে জানানো হবে। সেটা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে ডিটেইলস আমরা বলে দেবো। আজকে একটা ওয়ার্কশপ চলছে, আমরা তিনজনে একটা কাজ করব আজকে, অলরেডি কাজ শুরু করে দিয়েছে, সাগর তো করছে, আমিও করছি, তুমি তো করবেই এবার। অবশ্যই। আচ্ছা, এবার আমরা সাগর ব্যানার্জির কাজ দেখে নিই। সাগর কাজ করছে, তো দেখুন। আচ্ছা সাগর, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, যে সুমন্ত বলল যে আমাদের যে শিল্পের যে
থিওরির দিকটা আছে, বিশেষ করে ওয়েস্টার্ন হিস্ট্রি অফ আর্ট অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি অফ আর্ট। তো এই দুটো বিষয় তো আমরা চর্চা এখানে করা হবে এবং তুমি সেটা করাবে। তো সেই বিষয়টা নিয়ে একটু বলো, কেন এই চর্চাটা আমাদের দরকার, মানে বিশেষ করে যারা শিল্পীরা, যে সমস্ত নতুন শিল্পীরা আমাদের কাছে ক্লাস করতে আসবে বা যারা ছবি আঁকা শিখছে, তাদের কেন এটি প্রয়োজন, থিওরিটা মানে জানাটা কেন দরকার? থিওরিটা না জানে না ছবি কেন আঁকছে, কিসের জন্য আঁকছে। আগে প্র্যাকটিক্যাল করার আগে থিওরিটা একটু জানা দরকার, না হলে না ছবি প্র্যাকটিক্যাল কনসেপ্টটা ক্লিয়ার হবে না। শিল্প কি, কেন আঁকছে, কিসের জন্য আঁকছে, কিভাবে আমি প্যাস্টেল কালার ইউজ করি, এটা তো থিওরিটা না জানে তো আমি তো রং ইউজ করতে পারি, কী করে অ্যাক্রিলিক কালার ইউজ করতে হয়, কী করে মিক্স মিডিয়া, এটা তো থিওরি বিদ্যা তো অন্তত জানা দরকার। এবং যেমন ধরুন শিল্পটা মানে জীবনীটাও খুব জানা দরকার, শিল্প ইতিহাস, মানে শিল্পীদের কীভাবে ওরা স্ট্রাগল করেছে, কীভাবে উন্নত হয়েছে, কীভাবে ওরা আর্টিস্ট হয়েছে, এগুলো অন্তত জানা দরকার। এগুলো না জানলে কিন্তু হবে না, খালি ছবি আঁকলে কিন্তু হবে না, তার পাশাপাশি এটাও দরকার। অবশ্যই। তো আমাদের ওয়ার্কশপ এখন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ চলছে। আর সুমন্ত পেন দিয়ে কাজ করছে, মার্কার, মোটা মার্কার এবং সরু মার্কার, দুই মার্কার দিয়ে কাজ চলছে। তো ওর কাজটা দেখে একটা কথা মনে পড়ে গেল, তো এখানে পয়েন্টেলিজম আর্টটাও করানো হবে, তাই তো সুমন্ত? পয়েন্টেলিজম থাকবে, লাইন ড্রয়িং এর উপরে বেশি জোর দেওয়া হবে। লাইন ড্রয়িং, কেন ড্রয়িংটাই তো মেন, মানে স্ট্রং করতে হবে আগে, কেন ওটা বেস। ওই লাইন মানে রেখা চিত্র, ওই জন্য আমাদের কেন কালার তো ঠিক আছে, কিন্তু আগে বেসটাকে স্ট্রং করার জন্য লাইন কিন্তু হাতে স্ট্রং করতে হবে, সেটার উপরে আমরা এখানে জোর দেবো সব যারা শিখতে আসবে। এবং পয়েন্টালিজম থাকছে, থটফুল পেন্টিং থাকছে, স্পিরিচুয়ালের ওপরে পেন্টিং থাকবে, তারপরে একটা কি করে কম্পোজিশন করতে হয় সেইটার উপরেও জোর দেওয়া হবে। এবং ওর কাজে যেরকম অনেকটা কনসেপচুয়াল আর্ট থাকবে, ও এক্সপেরিমেন্ট ওয়ার্কগুলো খুব ভালো করে, কনসেপচুয়াল আর্ট, তারপরে অ্যাবস্ট্রাকশন কি, কেন, এগুলোও থাকবে। সুরিয়ালিজম থাকবে, দাদাইজম, পয়েন্টালিজম, যেটা বললো সুমন্ত, যেটা বললো, এগুলোও থাকবে। তাহলে আমাদের এখানে একটা শিল্পের মেলবন্ধন হবে, সমস্ত প্রকারই শিল্পের যত রকমের দিক আছে আমরা নিজেরাও এক্সপেরিমেন্ট করব, নিজেরাও কাজ করব। তার সাথে যে সমস্ত শিল্পীরা আমাদের সাথে যুক্ত হবেন বা স্টুডেন্টরা আসবেন কাজ শিখতে, এখানে বয়সের কোনো মাপকাঠি নেই, যে কোনো বয়সের মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারেন, আমাদের কাছে ক্লাস করতে পারেন। এবং সমগ্র আমরা তো এখানে যে প্রতিষ্ঠানটি আমরা ওপেন করেছি সেখানে তো এসে আপনারা শিখতে পারবেন অবশ্যই। এছাড়াও আমাদের আরেকটি সুযোগ সুবিধা থাকছে, যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে জানিয়ে রাখছি, অনলাইন অফলাইন দুই রকমেরই সুযোগ সুবিধা রয়েছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে। তো আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুন না কেন বা ভিডিও দেখুন না কেন, যদি আপনারা মনে করেন যে অনলাইন ক্লাস করবেন আমাদের কাছে, তাহলেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো সেই সুযোগ সুবিধাও থাকছে, আপনারা হেজিটেট করবেন না, তাড়াতাড়ি যোগাযোগ করে নিন এবং আমাদের সাথে যুক্ত হন। আমরা নতুন কিছু করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আমি উত্তীয় হোসেন ভিডিওতে আপনাদের সাথে আছি, সবাই ভালো থাকবেন।